বিকাশে চিনে না, আমি বিকাশে চিনে না, মনে হয় আসেনি আকাশের নিচে দেখে আমি বিকাশে চিনে না। মাত্র 4 লাখ টাকা দিয়ে যদি আমারে চিনে না, আমারে এখন দিলাইম, এই মুহূর্তে দিলাইম বিকাশ। আমি বিকাশে তুই চিনস না, কত বড় সাহস তুই বিকাশে চিনস না? মাত্র 4 লাখ 5 লাখ টাকা বিকাশের কাছে কোনো টাকা নাই। এই সাবধান, বিকাশের লোকে বেয়াদবি করবে না। তোর সাথে পরে কথা কইলাম। কি তৈছে ভাই? ভাই আপনার নাম কি? বিকাশ? পরে শুনছেন না আমার নাম কি? ও আমি তো ভাই আপনার খুঁজতেছিলাম। দোকানদার আবার কইছে আপনি বলে বাজারে আছেন। দেখছেন ভাগ্য ভালো থাকলে রাস্তায় পাওয়া যায়। ভাই মেজাজ খুব খারাপ, তাড়াতাড়ি কই। কত বড় সাহস, বিকাশ চিনে না? ভাই ভুল হয়ে যাইতে পারে মানুষের, আমিও তো চিনি না, কি করব কোন। আচ্ছা ভাই, ওই যে সমস্যা হয়েছে কি, আমার শালা তো থাকে ঢাকায়, সে খুব বিপদে পড়ছে। আমার বউ তার 20,000 টাকা পাঠাইবো, আমার যে 20,000 টাকা দিয়ে বলছে যত তাড়াতাড়ি সম্ভব বিকাশে দিয়ে পাঠাইতে। ভাই আপনি একটু কষ্ট করে আমার শালার টাকাগুলো পৌঁছাই দিবেন। আচ্ছা, আপনার শালার নাম কি? শান্ত। শান্ত? আরে আমার তো বন্ধু মানুষ, যদিও বয়সে আসতে ছোট, আমার একসাথে বন্ধু তো, শালার এক লগে। বাহ, তাহলে তো খুব ভালো হলো ভাই, কিন্তু খুব তাড়াতাড়ি টাকাটা পৌঁছাই দিতে হইব। সময় কম, দিলেও দ্রুত। আচ্ছা ভাই, তাহলে ওই যে 20,000 টাকা একটু আজকের মধ্যে পৌঁছাই দিও। আজকের মধ্যে মানে কি, মনে করেন যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাই দেবেন প্লিজ। আপনি কইরা যত তাড়াতাড়ি, আপনি দিতে দেরি করছেন। সেকেন্ডের ভিতরে টাকা দিব, এই মুহূর্তে যাইলে গিয়া ফাঁকি হইমু, ফাউডার হইমু, টাকা খালি আর খবরও হইতো না। আর নাই টাকা পয়সা আর আসেনি। বললেন যে ছোট ভাই বন্ধু, আবার খরচের টাকাও দিতে হইব। বাইরে ব্যবসা খাতির নাই, 1000 টাকা 20 টাকা হইলে 20,000 টাকা 400 টাকা হয়েছে ভাই, নিজে গোবর দিয়ে আবার এত কি? এই যে না, আপনাকে 200 টাকা দিলাম, আর মোলামুলি করে না, রাখ, খরচের টাকা দিলাম। আচ্ছা, তোর সাথে সাথে তাড়াতাড়ি যাইতো ভাই, যত তাড়াতাড়ি সম্ভব। ওই যে আমি বিকাশর নাহিদে ফোন দে, নাহিদে ফোন দিলে ফোন রিসিভ করবা না, কোড নম্বর পিন নম্বর দিবা না, ও ফান ফাটাই ফেলাই দিমু সর মারি। আমার বিকাশের লগে সম্পর্ক আছে, পুলিশ হয়ে গেল না, আমরা নাহিদে ফোন দিলে ফোন করবা না। ও বিকাশের নাম কই বাটপারি করে? ভাই যত তাড়াতাড়ি সম্ভব, ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে দিতে পারবেন? তাড়াতাড়ি দেখছেন কি, এই যে আমি যাইমু, পরবর্তীতে যখন আইয়া খুঁজবা আমারে তার হইতে না, পুরা বাংলাদেশ তো কইলা খুব ভালো। আমি বিকাশ, কত বড় সাহস না! খরচের টাকা দিতে 400, বুদ্ধিটা খেলা দিলাম, 200 পয়সা গেল। এরপরে যদি আবার শাশুড়ি আবার ব্যাকল কয়, খুব একটা মুখের মধ্যে 200 টাকা ফিক্কা মার। আমার মনটার মধ্যে জানি কিরকম কসকস করতেছে রে। আল্লাহ জানি কি ঘটনা ঘটাইছে। আল্লাহ ঠিক মতো আইসে তো সময় দেখ। কি টাকা দিছো? টাকা পয়সার কথা পরে, এ শান্ত তো ঢাকা শহরে থাকে, আর এখান থেকে টাকা পাঠাও। ও কার সাথে মিশে, বন্ধু বান্ধব কারা, কার সাথে উঠা বসা, এগুলা খোঁজ খবর রাখতে হবে না? জামাই, বন্ধু বান্ধবের খুঁজ আমরা পরে লইয়া, অঙ্ক তুমি সুদা সাজি কয়ে লাও, এটা তুমি পাঠাইছো তো। আরে টাকা পাঠাইছি আম্মা, এত চিন্তা করার কিছু নাই। শান্ত তো ফোন করছেন, ও টাকা পাইছে না, দুর্ন কারো রয়েছে। আর বাবারে যাইবো, একটু সময় লাগবো না? আমার সামনে বিকাশ দৌড় দিছে। বিকাশ আবার দৌড় দেয় কেমবা? তুমি টাকাটি নিয়ে কি করছো সত্যি করে কও তো। আমি জানি তো, আমি ঘর জামাই না, আমার যে এত এত প্রশ্ন করবা, আমার যে সন্দেহ করবা, আমি খুব ভালো করে জানি। এই জন্য আমি সব রেডি করে আসছি যে বিকাশ, বিকাশ একটি ছেলের নাম, সেই ছেলে একটু খাটো, কিছুটা উজ্জ্বল শ্যামলা, কথা বলে সিলেটি ভাষায়। ওই ছেলের মাথা একটু গরম, হঠাৎ হঠাৎ সে গরম হয়ে যায়। তার কাছে টাকাটা দিছি, সে সুন্দর করে চলে যাবে, শান্তরে দিবে, কারণ শান্তর সে বন্ধু, ছোট ভাই, এরকম। আল্লাহ, কারে তুমি টাকা দিয়েছো? আমার মাইর গেছে গো। টাকা দিয়েছো? সব টাকা পাঠামো কেন? আমার তো কইলা যে খরচের বলে 400 টাকা লাগবো, ওইখানে তো বুদ্ধির খেলা খেলে দিলাম। সুন্দর করে বুঝায় শুনে 200 টাকা দিচ্ছি, আর 200 টাকা ফেরত নিয়ে আসছি। দেখছেন আম্মা, সবসময় তো আপনার খালি ডং, যে আমি বলে ব্যাককেল, চালাকি করে 200 টাকা বাঁচাই নিয়েছি। দেখেন ব্যাককেল কে। টাকা দিয়েছে আমার ভাই আছে, মিস্টার বি কেমনে দিব গো আম্মা? আমি 200 টাকা বুঝতাম না, আমি যে 20,000 টাকা দিছি, এটা অফ করলে এবার হাতও দাও। আরে বিকাশে দিয়ে দিছি, আপনার দেবো কেমন? আমার বউতে বইটা দিছে মিস্টার বি টাকার লাগা। মিস্টার বি তো দিতে পারবো না, আর করবো কেমনে আমার ভাইটা? আরে বেডি মানুষ, এই যে আবার অস্থির